এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নিজের বান্দা বলেছেন? আপনি পেলেন কোথায় কথা? বরং এই আয়াতের ব্যাখ্যায় কোন মুফাসসির কি বলেছে যে রাসূল মানুষকে নিজের বান্দা বলেছে? এই আবেগ দেখাতে গিয়ে নিজেকে রাসূলুল্লাহর গোলাম, আমি রাসূলের বান্দা এই জাতীয় বললে শিরক হবে? একজন ভাই জানতে চেয়েছেন, কোনো ব্যক্তি যদি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলে দাবি করে, এতে শিরক হবে কিনা? প্রিয় ভাইরা, গোলাম শব্দটিকে আমরা বাংলায় তিনটি অর্থে স্বাভাবিকত ব্যবহার করি। একটা হলো বান্দা অর্থে, আরেকটা হলো ছেলে অর্থে। আরবিতে গোলাম এসেছে, বাংলায় ছেলে বললে অসুবিধা নেই। তৃতীয়টি হচ্ছে দাস বা খাদেম অর্থে। যদি কোনো ব্যক্তি নিজেকে রাসূলুল্লাহর গোলাম বান্দা অর্থে ব্যবহার করে, তাহলে শিরক হবে। কারণ আমরা আল্লাহর বান্দা, আমরা কেউ রাসূলের বান্দা নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো আল্লাহর বান্দা। এই জন্য আমরা যখন কালেমা পড়ি তখন কিভাবে পড়ি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি আল্লাহর বান্দা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তার বান্দাকে মেরাজের রাতে সফর করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও ভাই ভাই। আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও, আল্লাহর বান্দা হও। কোন নবী কখনো বলেননি তোমরা আমার বান্দা হও, সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া। কোনো ব্যক্তি এমন হতে পারে না যাকে আল্লাহ কিতাব দেবেন, তাকে হিকমত দেবেন, নবুয়ত দেবেন, সুম্মা ইয়াকুলা লিন্নাসি কুনু ইবাদান লি। তারপর নবুয়ত প্রাপ্ত, হিকমত প্রাপ্ত সে ব্যক্তি বলবে তোমরা আমার গোলাম হও, আমার দাস হও। মা কানা লিবাশার, এটা কোনো মানুষের জন্য সাজে না, কোনো মানুষটা বলবে না। তাহলে বোঝা গেল আমরা সকলে আল্লাহর বান্দা, রাসূলের বান্দা নই। বরং কিয়ামতের দিন আমরা যখন জান্নাতে যাব, তখন আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগেও বলবেন, ফাদখুলি ফি ইবাদি, আগে আমার বান্দার কাতারে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। তাহলে আল্লাহর বান্দা হওয়ার জন্য রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। রাসূল নিজেও আল্লাহর বান্দা ছিলেন। সুতরাং অতি আবেগ দেখাতে গিয়ে নিজেকে রাসূলুল্লাহর গোলাম, আমি রাসূলের বান্দা এই জাতীয় বললে শিরক হবে। এটা বড়ই জঘন্য কথা। কেউ কেউ বলেন যে না, রাসূল তো নিজেও মানুষকে তার বান্দা বলেছেন। যেমন কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন হে নবী, আপনি বলে দিন, হে আমার বান্দারা, যারা তোমরা নফসের উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। তাহলে এই আয়াতের মাঝে তো রাসূল বলেছে ইয়া ইবাদি, হে আমার বান্দা। এই আয়াতের দলিল হিসাবে তারা বলেন যে নিজেকে রাসূলের বান্দা বলতে আপত্তি নেই। এটা তাদের একবারে মন গড়া কথা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে নিজের বান্দা বলেছেন? আপনি পেলেন কোথায় কথা? বরং এই আয়াতের ব্যাখ্যায় কোন মুফাসসির কি বলেছে যে রাসূল মানুষকে নিজের বান্দা বলেছে? সাফওয়াতুত তাফাসির প্রণেতা বলেন এই আয়াতের ব্যাখ্যায়, আখবির ইয়া মুহাম্মদ ইবাদিয়াল মুমিনিন আল্লাযীনা আফরাতু আলা আনফুসিহিম বিল মাআসি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খবর দিন আমার মোমেন বান্দাদেরকে যারা নফসের উপর গুনার মাধ্যমে জুলুম করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আখবির ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি খবর দিন, ইবাদিয়াল মুমিনিন, আল্লাহ বলছে আমার মোমেন বান্দাদেরকে আপনি খবর দেন। রাসূলকে আল্লাহ বলছে যে আমি আল্লাহর মোমেন বান্দাদেরকে আপনি খবর দেন। এই ব্যাখ্যা করলেন সাফওয়াতুত তাফাসির প্রণেতা। আমি আয়াতের ব্যাখ্যা অনেকগুলো তাফসিরে খুঁজেছি, আমি কোথাও পেলাম না যে কোনো মুফাসসির বলেছে যে রাসূল এখানে ইবাদি বলতে নিজের বান্দা বুঝিয়েছে। আচ্ছা, প্রিয় নবী যেখানে বললেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর গোলাম হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে,
সেখানে রাসূল কিভাবে বলতে পারেন যে আমার গোলাম হও? অতি আবেগে কিছু মুসলমানকে দেখি নিজের নাম, বাচ্চাদের নাম রাখে আব্দুল নবী, রাসূলের দাস, আব্দুর রাসূল। আস্তাগফিরুল্লাহ। যারা নিজকে রাসূলের বান্দা মনে করবে, গোলামকে এই অর্থে তারা বড় রেড সিগন্যালে পড়ে আছে। তাদেরকে সতর্ক করছি আমরা মুসলিম ভাই হিসাবে। আল মুমিন মিরআতুন লিআখিহি, মুমিন মুমিনের আয়না। আচ্ছা, কোন সাহাবী কি নিজেকে রাসূলের বান্দা, রাসূলের দাস এই অর্থে বলেছে? তা আপনি এত আবেগী হলেন কেন? আপনার প্রেম কি রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি হয়ে গেছে? যে কোনো তাবী কি বলেছে যে আমি রাসূলের দাস, বান্দা অর্থে? কিভাবে বলবে? আমরা তো আল্লাহর বান্দা। তবে হ্যাঁ, যদি কেউ নিজেকে খাদেম অর্থে বলে, তাহলে গোলাম খাদেম, সেখানে শিরক হবে না। তা আপনি কি রাসূলের আসলে খাদেম, রাসূলের গোলাম? 1400 বছর পর আপনি রাসূলের গোলাম হলেন কিভাবে? খাদেম কি খেদমত করেছেন আপনি? এই দাবিও তো সত্য নয়। এরপর যদি কেউ বলে ছেলে অর্থে, কারণ গোলাম শব্দটি আরবিতে ছেলে অর্থে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মারিয়াম আলাইহিস সালাম সন্তানের সুসংবাদ পাওয়ার পরে বলেছিলেন আন্না ইয়াকুনু লি গোলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। গোলাম মানে ছেলে, তো আমি রাসূলুল্লাহর ছেলে। গোলাম বলতে যদি কেউ এই দাবি করে তাহলে শিরিক হবে না, কিন্তু এই দাবি কি সঠিক? আপনি কি রাসূলের ছেলে? এই দাবি তো মিথ্যা। আর আল্লাহ তাআলা তো বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহর হাবিব কোনো পুরুষের পিতা নন। তা আপনি তো পুরুষ মানুষ, আপনি তো বড়। আল্লাহর হাবিবের সন্তান 3 জন ছোট ছোট অবস্থায় মারা গেছে, ওরা সবই ছিলেন, বালক ছিলেন, রিজাল হননি। তা আপনি যে বলছেন আমি রাসূলের গোলাম, তা আপনি তো রিজাল, পুরুষ মানুষ। আল্লাহ তো বলছে তিনি কোনো পুরুষের বাবা নন, তা আপনি ওনার ছেলে কিভাবে? এই সুযোগও তো নেই। সর্বোপরি আমরা বলবো অতি আবেগ ভালো নয়, অতি আবেগ বর্জন করা দরকার। কারণ আপনি আলেম বা আপনারা আলেম, আপনারা যদি এমন শব্দ প্রয়োগ করেন যে শব্দে শিরকের গন্ধ থাকে, তাহলে আপনার এই গন্ধপূর্ণ শব্দ অন্যরা সুন্নাহ হিসাবে গ্রহণ করবে, কারণ তারা আলেম নয়। এই জন্য আলেমদেরকে সতর্ক হয়ে কথা বলা উচিত। একজন ভাই জানতে চেয়েছেন কথিত সুন্নি তথা বিদআতি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা। আসলে যারা আজকে বাংলাদেশে নিজেদেরকে সুন্নি বলে বেশি পরিচয় দেয়, তাদের মাঝে আমরা বিদআত দেখি সবচেয়ে বেশি। এটা খুবই দুঃখজনক। যারা প্রকৃত সুন্নাহর অনুসারী তারাই তো সুন্নি, তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এর অন্তর্ভুক্ত। কিন্তু যারা আজকে বিদআত এবং শিরকে লিপ্ত, তারাই নিজেদেরকে সবচেয়ে বেশি সুন্নি বলে পরিচয় দিচ্ছে। তো যে সমস্ত আলেম ওলামা তারা বিদআত করছে, তাদের পিছনে ইক্তেদা জায়েজ কিনা? বিদআতের সাথে যারা জড়িত সকলের পিছনে ইক্তেদা নাজায়েজ নয়। তবে যারা বিদআতের প্রচারক হয়ে যায়, উদ্ভাবক হয়ে যায়, এবং কিছু কিছু বিদআত আছে যেগুলো শিরক পর্যন্ত, কুফর পর্যন্ত নিয়ে যায়, এমন বিদআতের সাথে সম্পৃক্ত, তাদের পিছনে ইক্তেদা না করাই ভালো। কিছু বেদাতি আলেম আছে বাংলাদেশে যারা পীরের কাছে সন্তান চায়। আপনারা দেখেছেন ইতিমধ্যে ফেসবুকে মিডিয়া এসেছে, পরীক্ষার আগে ছাত্রদেরকে নিয়ে পীরের কাছে গিয়ে বলছে বাজান পোলাপান আসছে সামনে পরীক্ষা, ভুল ত্রুটি মাফ করে পাশ করাইয়া দিও। ওরাও কিন্তু কোনো না কোনো মসজিদের ইমামতি করে, পীরের পায়ে সেজদা দিচ্ছে, সরাসরি শিরকের সাথে জড়িত। এমন বেদাতি যারা আছে তারা তাদের পিছনে ইমামতি ইক্তেদা করবেন না, তাদের ইমামতিতে নামাজ পড়বেন না, কারণ তাদের ঈমানটাই প্রশ্নবোধক। আর যারা এমন জঘন্য বেদাতের সাথে সম্পৃক্ত নয়, সরাসরি শিরক কুফর পর্যন্ত নিয়ে যায় যে বেদাতগুলো, অথবা সরাসরি শিরক কুফরে লিপ্ত এমন নয়, তাদের পিছনে ইক্তেদা করতে আশা করছি অসুবিধা হবে না। একজন ভাই জানতে চেয়েছেন সূরা হাশরের শেষ 3 আয়াত সমস্বরে পড়া যাবে কিনা। পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াতের আদব
আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন পবিত্র কোরআন মাজিদে। তিনি বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে, তিলাওয়াত করা হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, আশা করা যায় রহমত প্রাপ্ত হবে। তাহলে কোরআন যখন পড়া হবে তখন শ্রোতাদের কাজ কি? আল্লাহ শিখাচ্ছেন, 1 নাম্বার, মনোযোগ দিয়ে শ্রবণ করো। দ্বিতীয়, চুপ করে থাকো। যখন সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া হয়, সবাই মিলে পড়ে, তাহলে কে শুনলো, কে চুপ থাকলো? শ্রোতাও নাই, চুপ থাকার লোকও নেই। এটা কোরআন তেলাওয়াতের আদব বিরোধী, আল্লাহর শিখানো নিয়ম বিরোধী। কে বা কারা চালু করলো এই সিস্টেম বাংলাদেশে জানি না। ফজরের নামাজের পরে সূরা হাশর পড়বে ইমাম সাহেব, সবাই মিলে সমস্বরে তেলাওয়াত করবে। কেন? এই সিস্টেম পাওয়া গেল কোথায়? বরং হানাফি মাযহাবের ওলামারা ফতুয়া দেন, আমরা ফতুয়া দেই যে ইমাম যখন কোরআন তেলাওয়াত করবে নামাজে, মুসল্লি তখন সূরা ফাতিহা পড়বে না, বরং চুপ করে থাকবে, শুনবে ইমামের কেরাত। তো ইমাম যখন সূরা ফাতিহা পড়ে, মুক্তাদি যদি চুপ করে শোনা লাগে, তো ইমাম যখন সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, তখন মুসল্লিরা চুপ থাকবে না? এই ফতুয়া তখন কোথায় হারিয়ে গেল? সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার যে ফজিলত আছে, সেই হাদিসটা নিয়ে মুহাদ্দিসদের কেউ কেউ মন্তব্য করেছেন এটা দুর্বল, জয়ীফ। এরপর আমরা বলি আমল করা যায়, কেউ কেউ বলেছেন দুর্বল নয়, বরং এটা হাসান। আচ্ছা, আমল করুন, ব্যক্তিগত আমল তো সবাই মিলে করতে হবে কেন? একসাথে বলতে হবে কেন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে তেলাওয়াতকারী এবং তার জান্নাতের মাঝখানে ব্যবধান শুধু তার মৃত্যু। এই হাদিসের আমল কি সূরা বাকারার সেই আয়াতুল কুরসি আমল করি না? আমরা পড়ি না? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়ি, তখন তো সবাই মিলে পড়ি না। তো আয়াতুল কুরসি একা একা, কিন্তু সূরা হাশরের শেষ 3 আয়াত সবাই মিলে, এই ব্যবধানটা কোথায় পাওয়া গেল? কিছু হুজুর আবিষ্কার করছে আর পাবলিক পড়ছে। বরং আমাদের প্রস্তাবনা থাকবে, অনুরোধ থাকবে, শরীয়তের বিধানের বাহিরে আমরা কেউ যাব না। আল্লাহ তাআলা যেহেতু শিখিয়েছেন, কোরআন যদি কেউ পড়ে অন্যরা শুনবে এবং চুপ থাকবে। ঠিক এই সিস্টেমে ইমাম যদি পড়ে, শ্রোতারা চুপ করে শুনবে, মনোযোগ দিবে, এনাফ। অথবা সকলেই পড়বে, তবে মনে মনে। উল্লেখ্য যে যদি শিখানোর জন্য পড়া হয় তাহলে ভিন্ন কথা। ইমাম এক আয়াত পড়ল, অন্যরা এটা শুনে তারপরে শিখার জন্য ইমাম যতটুকু পড়েছে ততটুকু তেলাওয়াত করলো। তালিমান এটা হতে পারে, কারণ শিখালে তো শুনেই তারপরে পড়তে হয়। কিন্তু শুধু শুধু ইবাদত হিসাবে সূরা হাশরের শেষ 3 আয়াত ইমাম মুক্তাদি সকলে মিলে একসাথে পড়বে, এটার কোনো ভিত্তি নেই। বরং এটা আদবের সুন্নাহ পরিপন্থী, তেলাওয়াতের সুন্নাহর পরিপন্থী, আদবের পরিপন্থী।